জুলাই আগস্ট আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রায় 15 বছর জুড়ে। এই ক্ষেত্র প্রস্তুত করেছিল প্রধানত বিএনপি। বিএনপির বহু নেতা কর্মী সেই 15 বছর জুড়ে নির্বাচিত হয়েছেন, মামলায় পড়েছেন এবং অন্যায় দমন পীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন, ফাঁসিতে ঝুলেছেন, আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন রাতের পর রাত। বিএনপির এই 1.5 দশকের আন্দোলনের শেষ অংশে দেশ জুড়ে মোট 11টি বিরাট জনসমাবেশ ঘটিয়েছেন। পাশাপাশি জামাত ও হেফাজতের বহু নেতা কর্মীও নির্যাতিত হয়েছেন। হেফাজতের বহু কর্মী নিহত হয়েছেন ঢাকার শাপলা চত্বরে। এখানে আরেকটি করে মনে রাখতে হবে, এদের সবার আন্দোলন ছিল অহিংস, শান্তিপূর্ণ এবং সংযত। তাই আজ বিএনপি নেতা কর্মীদের মুক্ত কণ্ঠে প্রশংসা করতে চাই তাদের 11টি বিশাল জনসভা এই সাফল্যের জন্য। এতে প্রতিষ্ঠিত হয়েছে শান্তির ভাষা হতে পারে সফল প্রতিবাদের ভাষা। এসবের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন বিএনপি নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। কাতারের আমিরের রাজকীয় বহরের বিমানে লন্ডনে যাচ্ছেন খালেদা। মাত্র 8 অক্ষর। এই 8 অক্ষরে কিন্তু সাম্প্রতিক ইতিহাস সম্পূর্ণভাবে ধরা পড়েছে। এই চমৎকার হেডলাইনটিতে ফুটে উঠেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি এখনো মনে করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। না, শেখ হাসিনা আপনি বাংলাদেশের সব থেকে ঘৃণিত ব্যক্তি। শুধু আপনি নন, আপনার পরিবারের সবাই। বিবেচনা করুন দুই নেত্রীর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। হাসিনা আগে 5 বছর এবং তারপরে একটানা 15 বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও 5 আগস্টে একটি মালবাহী বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হন। আর খালেদা জিয়া সেদিন গেলেন প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনে চিকিৎসার জন্য। হাসিনাকে বিদায় জানানোর জন্য একটি মানুষই ছিল না এয়ারপোর্টে। আর খালেদাকে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল। রাজধানীর সব পথে ছিল ট্রাফিক জ্যাম। মানুষের এই ভালোবাসার ও শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা জিয়া। আমি নির্দ্বিধায় বলতে পারি, খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বীর শ্রেষ্ঠ। এই সম্মান থেকে অর্জন করতে হচ্ছে বহু কষ্টে ও ত্যাগের মধ্যে। তাই তার প্রতি অসীম শ্রদ্ধা দেশে ও বাইরেও ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনাকে ইন্ডিয়া বাধ্য হয়েছে আশ্রয় দিতে। তিনি লন্ডনে যেতে চাইলেও যেতে পারেন না, কেননা ব্রিটিশ সরকার এদিকে কোনো আগ্রহ দেখায়নি। অন্যদিকে খালেদা গেলেন লন্ডন ক্লিনিকে। তিনি আমেরিকাও যেতে পারেন, কিন্তু হাসিনা সেখানেও যেতে পারবেন না। সেখানে তার কুকুর প্রেমী পুত্র সন্তান আমরা করেছি। আমরা এটাও জানি ব্রিটেনের তদন্ত চলছে হাসিনা বোন রেহানা মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। টিউলিপ সেখানে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এবং একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও অভিযুক্ত হয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায়, কারণ তিনি বাংলাদেশের রূপপুর আণবিক প্রকল্পে দুর্নীতি করেছেন তার খালা হাসিনার সহযোগিতায়। টিউলিপকে চায়নাতে যেতে দেওয়া হয়নি। আগে তার বিরুদ্ধে তদন্ত হবে বলছে ব্রিটিশ পত্রিকাগুলো। অর্থাৎ এই শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, ইউরোপের ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্যদিকে খালেদা সুনাম ছড়িয়ে গেছে ব্রিটেন, আমেরিকা ও সকল মুসলিম দেশে। তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার জেল খেটেছেন, গৃহবন্দী থেকেছেন, ব্রিটিশ চিকিৎসা বঞ্চিত হয়ে গেছেন। সবচেয়ে বড় কষ্ট হয়েছে তিনি তার জীবিত একমাত্র সন্তান অর্থাৎ তারেক রহমানের কাছ থেকে বহু দূরে থাকতে বাধ্য হচ্ছেন বহু বছর। অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছে, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু সবকিছু যাতে শেষ আছে সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে এবং শেষটা হয়েছে ভালো। খালেদা যে দেখলেন শাশ্বত মূল্যবোধী কাম্য, স্বাধীনতা, মার্জিত রুচি, ভদ্রতা, নম্রতায় এই সাধারণ মানুষ চায়, সেটাই সত্য। তাই খালেদাই বিজয়ী বীর শ্রেষ্ঠ মহিলা।